রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঈসা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আগমনের মধ্যে দূরত্ব ছিল 577 বছর। কত? 577 বছর। উম্মতে মুহাম্মাদির 1447 বছর পার হয়ে গেছে। কত বছর? 1447 বছর পার হয়ে গেছে। ঈসা আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আগমনের ডিস্টেন্সটা আমরা পাই 577 বছর, এবং উম্মতে মুহাম্মাদির 1447 বছর পার হয়ে গেছে। কত বছর? 1447 বছর। আরবি এটা 1447 সাল। কত সাল? হয়তো আমরা ইংরেজির হিসাব রাখি, বাংলার রাখি, আরবিটা আমরা সেকেলে মনে করি, কিন্তু আরবিটার আমাদের সমাজের মধ্যে বেশি প্রচলন নাই, যদিও এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের আগমনের ডিস্টেন্স ছিল, দূরত্ব ছিল 2000 বছর। কত বছর? এইটা ক্যালকুলেট করলে ভাবা যায় আজ থেকে 4017 বছর আগের কথা। কত বছর আগের কথা? 4017 বছর আগের কথা। একটা সভ্যতার জন্ম হয়, যেই একটা ঐতিহাসিক সভ্যতার জন্ম হয়। এই 4017 বছর একটা ঘটনা, যেখানে জন্ম হয় একটা ফুটফুটে সন্তানের, বেবিলনীয় সভ্যতায়। তার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম? ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয় এই বেবিলনীয় সভ্যতায়। এখানে একটা ইরাকের শহর ছিল বাবেল। ইরাকের শহরের নাম কি ছিল? বাবেল শহরে বেবিলনীয় সভ্যতা ছিল, যেখানে একটা ফুটফুটে তাওহীদের শিকড় জন্ম নেয় ইব্রাহিম আলাইহিস সালাম। কথা কি বুঝতেছেন? এই ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে তাওহীদের শিকড়। ফুটফুটে সন্তানের একটা জন্ম হয়, তার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এবং বলা বাহুল্য যে তখনকার শাসক ছিল, তখনকার বেবিলনীয় শাসক ছিল, বাবেল শহরের শাসক ছিল হচ্ছে নমরুদ। শাসকের নাম কি ছিল? নমরুদ। শাসকের নাম ছিল হচ্ছে নমরুদ। আর একটা বলা বাহুল্য হচ্ছে বর্তমান বাবেল শহরকে বলা হয় বাগদাদ, ইরাকে অবস্থিত, এখনও কিন্তু আছে। বাগদাদ শহরকে আগে বলা হতো কি? বাবেল। আর কোরআনে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 101, 102-এ আপনি বাবেল শহর সম্পর্কে তথ্য পাবেন। এবং এর আগে ছিল সুলাইমান আলাইহিস সালামের জামানা, এবং সেখানে হারুত এবং মারুতের কথাও বর্ণনা আছে, আপনারা দেখতে পারেন। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 101, 102 বাড়িতে গিয়ে দেখবেন। তো তখন জাদুবিদ্যার খুব আখড়া ছিল, এখানে মূর্তি পূজা হতো, এবং এই নমরুদের পুরোহিত ছিল, সবচেয়ে প্রধান পুরোহিত ছিল আজার। নাম কি? আজার। এই আজারের ঘরেই জন্ম হয় মূলত ইব্রাহিম আলাইহিস সালামের। দেখেন আল্লাহ তাআলার কি হুকুম, যে মূর্তি পূজার সর্দার তার ঘরে জন্ম নিল তাওহীদের শেখর ইব্রাহিম আলাইহিস সালাম। কতটা একটা সুন্দর কথা, কতটা একটা সুন্দর ঘটনা। এই তাওহীদের শিকড় জন্ম নেয় যেখানে মূর্তি পূজা হয়, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। আরেকটা দেখেন ঘটনা, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটু মিলাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে জাহিলি যুগে জন্মগ্রহণ করলেন 577 খ্রিস্টাব্দে। সেখানে আইয়ামে জাহিলি যুগ, অজ্ঞতার যুগ, সুদ, ঘুষ, মদ, জুয়া, কাবা শরীফের ভেতরে 377টা মূর্তি ঢুকায়, 360টা মূর্তি ঢুকায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হলেন। কথা কি বুঝতেছেন? দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু অনেকটা মিল পাওয়া যায়। যায় কি যায় না? যায়। তো এই নমরুদের প্রধান পুরোহিত আজারের ঘরে জন্ম হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এবং তিনি যখন একটু ম্যাচিউরড হচ্ছেন, বড় হচ্ছেন, তিনি একটু যখন যুবক হচ্ছেন, তখন তার মাথায় আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আসে। কি আসে? জ্ঞান আসে। তিনি তার পিতাকে বলতেছেন, একটু সংক্ষিপ্তেই বলি, শেষ করব তাড়াতাড়ি। তার পিতাকে বলতেছেন, ইয়া আবাতি, হে আমার বাবা, আপনি আমাকে অনুসরণ করো। আপনারা যে কাজগুলো করতেছেন এগুলো কি খারাপ, মানে এগুলো ঠিক না। আপনি যে মূর্তির পূজা করতেছেন ও তো কিছুই করতে পারে না। ইয়া আবাতি, হে আমার বাবা, আপনাকে আমি সঠিক পথ দেখাবো, আপনি আমার অনুসরণ করেন। এখন ছোট বাচ্চা কেবল সমাজে ম্যাচিউরড হচ্ছে, আমাদের আবার এই বিকলাঙ্গ যুব সমাজের মতো না, আমাদের সন্তানদের মতো না। এখন তো এরা ফোন নিয়ে আসক্ত, কিনে এই অ্যান্ড্রয়েড ফোনে আসক্ত। এরা তো এখন সমাজের বিভিন্ন মদ জুয়ার সাথে আসক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন, সমাজে কিছু এখনও ছেলে জন্ম হবে, এখনও কিছু যুবক জন্ম হবে
যে সমাজে যত বড় জাহিলিয়াত হবে সেই সমাজে তত বড় পাক্কা মুসল্লি জন্ম হবে ইনশাআল্লাহ। তার আমরা রেফারেন্স দেখতে পাচ্ছি। দেখেন আজারের ঘরেই জন্ম হলো ইব্রাহিম আলাইহিস সালাম, জাহিলি যুগেই জন্ম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার বাবাকে বলতেছেন, হে আমার বাবা, আপনি আমাকে অনুসরণ করেন, সিরাতান সহিয়া, আপনাকে আমি সঠিক সরল পথ দেখাবো। তো বাবা বলতেছে, তুই ছোট বাচ্চা, তুই আমাকে কি পথ দেখাবি? মানে এখন ইগোতে লাগতেছে। এখন আমি হয়তো ছোট, আপনাদের অনেক বড় মানুষ এখানে, আমার বয়সে বড়, আপনাকে আমি কিছু উপদেশ দিচ্ছি কোরআন হাদিস থেকে, আপনি এখন বলতেছেন ও ছোট, ওর আমি উপদেশ নেব, ওর তো আমার যোগ্যই না, আপনি আমার উপর তেড়ে আসতেছেন। আসলে এটা করা কিন্তু ঠিক না, ইগোতে লাগতেছে আপনার। মূল কথা হচ্ছে আমি বলতে পারতেছি, মানে এই ছেলেটা বলতে পারতেছে, আমি বলতে পারতেছি না কেন? ওই রকম বাবার ইগোতে লাগছে, ছেলে বলতেছে। তো এর সাথে আমরা জাহিলি যুগকে একটু মিলাই। 577 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয় এবং তিনি জন্ম হলেন যখন, তখন আইয়ামে জাহিলিয়ার যুগ, একটা অন্ধকারাচ্ছন্ন যুগ। এখানে ভয়াবহ কিছু ক্রাইসিস দেখা যাচ্ছিল। সুদ 1 নম্বরে হচ্ছে, তারা মূর্তি পূজা করত আইয়ামে জাহিলি যুগে। 2 নম্বরে হচ্ছে তারা সুদের সাথে লিপ্ত ছিল। 3 নম্বরে তারা মহিলাদেরকে সম্মান করতো না। 4 নম্বরে তারা জুয়ার সাথে লিপ্ত ছিল। আর এগুলো এখন আপনি আমাদের সমাজের সাথে মেলান তো দেখি। শিরক এখন নাই, আপনার গলায় তাবিজ আছে, আপনি বিভিন্ন মাদুলি ঝুলাচ্ছেন, আপনি খুরাই থেকে বিভিন্ন লেম্পি রোগ থেকে বাঁচার জন্য আপনার গরুকে আপনি কি গাছের ডাল বেঁধে দিচ্ছেন নাকি দিচ্ছেন না? আমার পরিবারেও এরকম করা হচ্ছে, যদিও আমি নিষেধ করতেছি। তাবিজ করা কি শিরক। দ্বিতীয় একটু দেখেন, তারা ছিল সুদের সাথে যুক্ত ছিল। আমাদের সমাজ এখন সুদের সাথে যুক্ত না, কিস্তি থেকে, মানে বিভিন্ন এনজিও সংস্থা থেকে কিস্তি তুলতেছে না, টাকা ঋণ নিচ্ছে না, সুদের সাথে লিপ্ত আমাদের সমাজ না। তৃতীয় হচ্ছে তারা মদ জুয়ায় লিপ্ত ছিল। দেখেন সমাজের প্রত্যেকটা সমাজের কালচারের দিকে একটু ফলো করেন, তারা মদের সাথে যুক্ত, তারা বিড়ি সিগারেট মদ জুয়ার সাথে লিপ্ত না। 4 নম্বর হচ্ছে নারীর অবমাননা। আমাদের সমাজে নারীর অবমাননা করা হচ্ছে না, অবশ্যই করা হচ্ছে। এখন সমাজে আমাদের ছেলেমেয়েরা, আমার বয়সী যারা, এদের আমি হিসাবটা বুঝি। এই ছেলেটা একটা মেয়ের সাথে হারাম সম্পর্ক করতেছে, এই মেয়েটাকে খারাপ পথে নিয়ে আসতেছে। মেয়েটা কিন্তু কিছুই জানতো না এক সময়। ওই মেয়েটাকে সর্বপ্রথম ওই কি ভালোবাসার চিঠি, লাভ লেটার দিচ্ছে, মেয়েটাকে আসক্ত করতেছে এই খারাপ প্রেমে। আসক্ত করার পরে মেয়েটাকে ভোগ করে ছেড়ে দিচ্ছে। সমাজে এরকম হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? সমাজে এটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, আমার জামানায় ছিল না, শেষ জামানায় কিছু মহিলা বের হবে যারা ইসলামিক ড্রেস পরেও খারাপ কাজে লিপ্ত হবে। ইসলামিক বোরকা পরে থাকবে কিছু মেয়ে ঠিক, ইসলামিক আদর্শের উপরে থাকবে ঠিক, কিন্তু তলে তলে প্রেম করবে 4-5টা করে। 4-5টা ছেলেকে, মানে একটা মেয়ে 4-5টা ছেলের নাকের ডগায় দড়ি লাগিয়ে ঘুরে নিয়ে বেড়াবে। ইসলামিক ড্রেস পরা আছে ঠিক, ইসলামিক লেবাসের উপরে আছে ঠিক, কিন্তু ছেলেদেরকে ঘুরে নিয়ে বেড়াবে। তার হাতে যে অ্যান্ড্রয়েড ফোনটা আছে, এই ফোনটা দিয়ে 4-5টা ছেলের সাথে সে জেনার গল্প করে কি করে না? হয়তো আপনি বলতেছেন না, আমার মেয়ে স্কুলে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, কলেজে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, আমার মেয়ে ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ে, আমার মেয়ে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে, আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, আপনি বলতে পারেন ঠিক, কিন্তু আপনার মেয়ে তলে তলে 4-5টা করে জেনার গল্প করে 4-5টা ছেলের সাথে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এক শ্রেণীর মেয়ে বের হবে, নিসাউন, এক শ্রেণীর মহিলা, কাসিয়াতুন, কাপড় পরিধান করে থাকবে, ইসলামিক ড্রেস পরে থাকবে, আরিয়াতুন, এরপরে উলঙ্গ থাকবে, মুমিলায়াতুন, মাইলাতুন, নিজেও আকৃষ্ট হবে, অন্যকেও আকৃষ্ট করবে। দেখতেছেন না সমাজে কিছু মেয়ে ইসলামিক ড্রেসের উপরে আছে ঠিক, কিন্তু তলে তলে খারাপ কাজ করতেছে, যখন প্রকাশ হচ্ছে সবাই তাকে ধিক্কার দিচ্ছে। আছে কি নাই? আছে, আমাদের সমাজে এরকম দেখা দিচ্ছে। আর আইয়ামে জাহিলি যুগের মেয়েদের 3টা বৈশিষ্ট্য ছিল, যে আয়াতের উপর আমার আলোচনা ছিল। এই 3টা পয়েন্ট বলে শেষ করতেছি। যাওয়ারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মেয়েদের মতো নিজেকে প্রদর্শন করো না। জাহিলি যুগের মেয়েদের 3টা বৈশিষ্ট্য ছিল। 1, তারা যখন রাস্তায় বের হতো অতিরিক্ত সাজসজ্জা করতো। কি করতো? অতিরিক্ত সাজসজ্জা করতো, মানে মেকআপ করতো, একটু ভালো স্টাইলের কাপড় পরিধান করতো। আর আমাদের সমাজে এরকম মেয়ে পাওয়া যায় কি যায় না? যায়। মন থেকে বলতেছেন তো, যায় কি যায় না? দ্বিতীয় হচ্ছে তারা আটো-সাটো কাপড় পরতো, খুব টাইট ফিটিং কাপড় পরতো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অনুভব করা যেত। আর আমাদের সমাজে দেখা যায় কি যায় না? এমন টাইট ফিটিং কাপড় পরছে, উলঙ্গ ওরছে ভালো। আমি বলতেছি না যে উলঙ্গ ওরছে ভালো,
কিন্তু এমন টাইট ফিটিং কাপড় পরছে মানে উলঙ্গের চেয়েও বেহাজ দেখা যাচ্ছে। আমাদের সমাজে নাই, আছে। তৃতীয় হচ্ছে তারা তাদের চলাফেরার স্ট্রাকচার পরিবর্তন করতো। যখন রাস্তায় বাহির হতো তখন তারা চলার অঙ্গভঙ্গি পরিবর্তন করতো, একটু মানে স্ট্রাকচার পরিবর্তন, গঠন পরিবর্তন করে চলাচল করতো। আর আমাদের সমাজে এইরকম মেয়ে দেখা যাচ্ছে, রাস্তায় বের হচ্ছে মানে এমনভাবে হাঁটা চলাচল করে পুরুষদেরকে আকৃষ্ট করে কি করে না। আল্লাহ পাক আমাদেরকে এখান থেকে হেফাজত করার তৌফিক দান করুক।